বিশ্বদুলাল বললেন একবার যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে যে একটা গাছ তৈরি হবে, ওই গাছ পাড়ি দিতে, ওই গাছের ছায়া পাড়ি দিতে কত সময় লাগবে? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হবে, আর ওই গাছের ছায়া পাড়ি দিতে 500 বছর লাগবে। হাদিসে কুদসির আলোচনা। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এমন কথা যখন বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হেঁটে হেঁটে না কোনো যানবাহনে? আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, সাহাবীরা শুনে নাও, পৃথিবীর ভিতর সবচাইতে দামি ঘোড়া আমার নাতি ইমাম হুসাইনের ঘোড়া হবে। কারবালার ময়দানে মাবিয়ার পুত্র ইয়াজিদের বিরুদ্ধে আমার নাতি যুদ্ধ করবে, জিহাদ করবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, হুকুম চলবে কার? আল্লাহর হুকুম বাস্তবায়নের ইমাম হুসাইন কারবালার ময়দানে যেই ঘোড়ার উপর সওয়ার হয়ে যাবে, পৃথিবীর সবচাইতে শক্তিশালী ঘোড়া, সবচাইতে দামি ঘোড়া ইমাম হুসাইনের ঘোড়া। আর এমন ঘোড়ার উপর সওয়ার হয়ে ওই গাছের ছায়া পাড়ি দিতে 500 বছর লেগে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, বান্দা বান্দিরা, তোমরা যখন কোরআনুল কারীমের মাহফিলে এসেছো, বসেছো, কোরআনুল কারীমের মাহফিলের শ্রোতা তুমি হয়েছো, তোমার জন্য শর্ত থাকবে 2টা। 1 নাম্বার চুপ করে থাকতে হবে, 2 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়াইদা কুরআন কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা কুরআন কুরআন, যখন কোরআন কারীম থেকে আলোচনা করা হবে, তেলাওয়াত করা হবে, তাফসীর করা হবে, ওই মুহূর্তে তোমরা চুপচাপ থাকবা। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 1 নাম্বার চুপ থাকতে হবে, 2 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 2টা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন, আমার খাস রহমত তোমাদের উপর আমি আল্লাহ নাজিল করতে থাকব। যেরকম সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله
إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا স্বপ্ন যোগে বললেন রাসূল ও মিলাল আমায় কাঁদলে পাবে না, আমার দেখা চাও যদি বিলাল, আমার দেখা চাও যদি বিলাল, চলে এসো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুনা। মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, তবু নূরে তামাম জাহান করিয়া উজালা। ওগো কামলিওয়ালা, স্বপ্ন আকাশ মেরাজ রাতে দিয়াছিলেন পারি, স্বপ্ন আকাশ মেরাজ রাতে দিয়াছিলেন পারি। গোপন কথা কইতে গেলেন রাতে বন্ধুর বাড়ি, ধুলির ধরা সারি, মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, তবু নূরে তামাম জাহান করিয়া উজালা। ওগো কামলিওয়ালা, তায়েফের মারলা পাথর তোমার নূর বদনে, তায়েফের মারলা পাথর তোমার নূর বদনে, কিসের লাগি দন্ত দিলে উহুদ ময়দানে, লাল হলো ভূমি খুনে, মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, তবু নূরে
तमाम जहान करिया उजाला ओगो कमली वाला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना रसूलाना जबान खुले जिकिर करे ला इलाहा। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বক্তারা, তোমরা যারা বক্তব্য দিবা, কেমনে বক্তব্য দিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তোমাদের শিক্ষা দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু আইব। তোমরা যখন কথা বলবা, এই কোরআনুল কারীম দিয়ে কথা বলবা, তার কারণ যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলল, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন দিয়া যে কথা বলল সে সত্য কথা বলল, আর যে কোরআন সুন্নাহর বাইরে কথা বলল অবশ্যই সিটারি বাটপারি কথার ভিতরে থাকতে পারে। তার কারণ হলো পৃথিবীর সব জায়গায় ভেজাল আর ভেজাল, একটা জায়গায় ভেজাল নাই, ওই জায়গার নাম হলো আল্লাহর কালাম কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। অতএব যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলল ওই ব্যক্তি সত্য কথা বলল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বিদায় বক্তব্যের ভিতরে গাড়ি গাড়ি কথা বলে যান নাই, লক্ষ লক্ষ কোটি কোটি কথা বলেন নাই। বিদায় হজের বক্তব্যের ভিতরে আমার নবীজি দুইটা কথা বলে গেলেন। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ভালো করে আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে। আল্লাহ রাসূল বললেন, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলি। নবীজি ফরমান, আমার উম্মতরা তোমরা শোনো, তোমাদের মাঝে আমি বিশ্ব নবী দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন। দুই নাম্বার সুন্নতি রাসূলি, আমি বিশ্ব নবীজির সুন্নাহ রেখে গেলাম। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তোমরা যদি গ্রহণ করতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবা না, লাইনচ্যুত হবা না, শয়তানের ধোঁকায় পড়ে কখনো তোমরা বোকা হবা না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বললেন, আমার উম্মতেরা এই দুইটা জিনিস তোমরা যদি ধরে রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা রাস্তা শিখাইয়া দিবেন, একটা রাস্তা দেখাইয়া দিবেন। ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ুন সবাই, বিসমিল্লাহির রাহমানির। যে কয়জন আছেন একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। মন খারাপের কিছু নাই। মনে করেন এই দয়ারামপুর থেকে আমরা ঢাকা একটা বিবাহের অনুষ্ঠানে যাব, রাজশাহী থেকে দেশ ট্রাভেলস যায়, হানিফ গাড়ি যায়, ন্যাশনাল যায় না, এসি গাড়ি, ভলভো গাড়ি, 2 কোটি 2.5 কোটি 3 কোটি টাকা দাম, 52 সিটের গাড়ি, 52 জন হাজী সাহেব বসলেন, দাম 2.5 কোটি 3 কোটি, মানুষের সংখ্যাও বেশি, দামও বেশি। একটা প্রাইভেট কার, মনে করেন আমারটাই ধরে নিলাম, আমরা 4 হুজুর, 4 জন বিবাহের যাত্রী। এবার বিবাহে অনুষ্ঠানে আমরা প্রাইভেট গাড়ি থেকে নামলাম, আপনারা এসি গাড়ির থেকে নামলেন, আপনারা যাত্রী বেশি, আবার আপনারা যে গাড়িতে গিয়েছেন ওই গাড়ির দামও বেশি। কিন্তু বিবাহের আমরা যারা বরযাত্রী হয়ে গেলাম, ওইখানে যারা আমাদেরকে রিসিভ করে নিবেন, বলেন তো ভিআইপি কাদেরকে ভাববে?
ভলভো গাড়ি, এসি গাড়ি, 52 সিটের গাড়ির যারা গিয়েছেন তাদেরকে ভিআইপি মনে করবে, না ছোট্ট দামও কম 10 লাখ টাকা দাম 4 জন যাত্রী ড্রাইভার সহকারে এই প্রাইভেটের যাত্রীদেরকে ভিআইপি ভাববে? কাদেরকে ধরে বলেন? কেন? দাম কম, যাত্রী কম। তার কারণ হলো প্রাইভেট কার অধিকাংশগুলাই পার্সোনাল ব্যবহার করা হয়, আর বাসগুলা ভাড়ায় চালিত হয়। এই জন্য সবাই জানে এরা যতই 52 হাজি আসুক, যতই কোটিপতি আসুক, এটা ভাড়া গাড়ি। জোরে বলেন কি গাড়ি? সবাই কথা বলেন কি গাড়ি? ভাড়া গাড়ি। আর প্রাইভেট কম হতে পারে, দাম কম, যাত্রীও কম, কিন্তু এটা পার্সোনাল বিধায় এরা ভিআইপি যাত্রী, পার্সোনাল ভাবে এসেছে। আল্লাহর কালাম কোরআন শুনবার জন্য যারা এসেছেন, মানুষ কম হোক বেশি হোক সেটা বিষয় না, প্রাইভেট কারের যাত্রী আপনারা। এই জায়গায় যারা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলেন, যখন কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গা জান্নাতের বাগান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার জান্নাতের বাগানে যারা আসবে, এই ছোট্ট জান্নাতের বাগান থেকে ইবাদত বন্দিগি করে আল্লাহর নৈকট্য হাসিল করে যখন কবরে যাবে, আল্লাহ পাক বড় জান্নাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা দান করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাজারান মিল্লাত, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছিলাম। পড়ুন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দেব। ওই রাস্তার নাম হলো সহজ, সরল এবং সঠিক। ভাষা হলো তিনটা। 1 নাম্বার হলো সহজ, 2 নাম্বার হলো সরল, 3 নাম্বার হলো সঠিক। আল কোরআনের পথ, সে পথই আসল পথ। জোরে, আল কোরআনের পথ, সে পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন, বিশ্বদুলাল ডাক দেয়া বলেন, উম্মত তোমরা যখন বাড়ি থেকে বের হবা, আল উযু ওয়াস সালাত, উযু হলো নামাজের চাবি, as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। বিশ্বদুলাল ডাক দেয়া বলেন, উম্মত শুনে নাও, যার উযু যত সুন্দর হবে, তার নামাজ তত সুন্দর হবে। আল্লাহ রাসূল আরো বললেন, যার নামাজ যত সুন্দর, তার চরিত্র কিন্তু তত সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে দোকানপাটে ঘোরাফেরা করছে, তারা কি আপাতত আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? রব্বুল আলামিন সে কথাও কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই দল কখনো এক হইতে পারে। একটু জবান খুলে বলেন, পারে। যারা শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি, এই দুই ব্যক্তি কখনো এক হতে পারে না। যারা কোরআনুল কারীমের মাহফিল করে আর যারা গানের মাহফিল করে, এই দুই দল কখনো এক হতে পারে না। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাকটা বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নামাল মুমিন, নিশ্চয় যারা মুমিন, নাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে আমার কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, আমি আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কাঁপতে থাকে। 2 নাম্বার ঈমানাও, ঈমান বাড়তে থাকে। ঈমানদার মুমিন বান্দা বান্দিরা কোরআন বললে পরে, কোরআন শুনলে ঈমান বাড়ে। আর কাফের মুশরিকদের কোরআন শুনলে পরে কলিজার ভিতর আগুন ধরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার মুমিন মুসলমানেরা আমি এক আল্লাহর উপর ভরসা করবে। মুমিন মুসলমান হবে যারা আল্লাহর উপর ভরসা করবে তারা। কাফের মুশরিক হবে যারা আল্লাহর উপর ভরসা করবে না তারা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটা আবার দুটি হাত তুলে টান টান করে জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? একটু পুরুষ মানুষের কণ্ঠে তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান, বুঝতে পারছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 1 নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। একটু কি আওয়াজ দিয়ে বলা লাগবে? একটু কি আওয়াজ দিয়ে কি বলতে পারবেন? ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর বিশ্বাস করতে হবে, অদৃশ্য জিনিসের উপর ঈমান আনতে হবে। দাদু ভাই বলুন তো দেখি, আমার আল্লাহরে কি দেখা যায়? হ্যাঁ, যারা বললেন না তারা বুঝি দেখছেন? কেউ বলবে কেউ বলবে না, তা হবে না, তা হবে না। 3টা জিনিসের সমন্বয় একজন ঈমানদার। 1 নাম্বার মুখে স্বীকার করা, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 3 নাম্বার হলো কাজে পরিণত করা। 3-এর 1 নাম্বারটা চেয়েছি, সেটা হলো মুখে স্বীকার করা। আল্লাহরে কি দেখা যায়? পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বি আরিনি, আয় আল্লাহ তোমারে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, লান তারানি, হে মুসা তুমি আমারে দেখতে পাবে, আমারে দেখতে পাবে না। কিন্তু আমাদের দেশের কিছু ভণ্ড আছে, নামাজ রোজা লাগে না, কোরআন হাদিস লাগে না, ছেলে মেয়ে একসঙ্গে জিকির করে আল্লাহরে দেখতে চায়। এইরকম কিছু শয়তান আছে না নাই? তার কারণ হলো তাকান, শয়তান হলো 3 প্রকার। এটা আওয়াজ দিয়ে বলুন তো, শয়তান কয় প্রকার? শয়তান হলো 3 প্রকার। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা যে একটা ভালো কাজ করে এটা বান্দার নিজ ইচ্ছায় করতে পারে না, আল্লাহ পাক বান্দাকে দিয়া করায়, তাই বান্দা করে। যেরকম সুবহানাল্লাহ। ওয়া মা সাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসি, এটা হলো নফস, শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করলেন,
আর বললেন সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই যখন সেজদা করলো, কিন্তু বদমাইশ ইবলিস যে হয়ে গেছে ওই ব্যক্তি কিন্তু সেজদা করে না। তাহলে তো ইবলিস হলো তো জিন জাতি থেকে এসেছে। পাকে ঢুকা দিলেন আল্লাহ, এমন ভাবে একটা ঘর নির্মাণ করেছিলেন, দরজা দিয়েছেন, আর রব্বুল আলামিন তাকে যতটুকু উঁচু বানিয়েছেন সোজা ভাবে ঢুকতে পারবে না, মাথাটা নিচু করলে হয়ে যাবে, সেটাও কিন্তু করে নাই। এই বেদয় ইবলিস মনের ভিতরে, দিলের ভিতরে অহংকার, অহংকার যাদের ভিতর আছে, আল্লাহ রাসূল বললেন উম্মত শুনে দাও, যার ভিতরে এক জাররা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ কিন্তু গন্ধও পাবে না। অহংকার ঢুকায় দেয় নফস শয়তান, ওয়ামা সাবাকা মিন সাইয়াতিন ফামিন নাফসিক। এই নফস ধোঁকা দিতে থাকে, খবরদার খবরদার, আদম হলো মাটির তৈরি আর তুমি হলো আগুনের তৈরি। জিনেরা কিসের তৈরি জানেন? রহমতের ফেরেশতা হলো নূরের তৈরি। ফেরেশতা কিসের তৈরি? এটা মুখস্থ করে যান, সবাই বলেন রহমতের ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। আর জিন জাতি এরা হলো আগুনের তৈরি। আগুনের কাজ হলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। আগুনের চরিত্র হলো ঊর্ধ্বগামী, আর আদম আমরা যারা, আমরা হলাম মাটির তৈরি, মাটির কাজ হলো নিম্নগামী হওয়া। তাহলে আমি আপনাদের বোঝাচ্ছিলাম শয়তান তিন প্রকার। এক নাম্বার হলো নফস শয়তান, দুই নাম্বার হলো জিন শয়তান, আর তিন নাম্বার হলো মানুষ শয়তান। পড়ুন সবাই আল্লাযী ইউওয়াসউইসু, সূরা নাসের শেষে দুই আয়াত, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের কিছু শয়তান আছে, ওই শয়তানদের যেইগুলা কাজ, এই মানুষ শয়তানের ভিতরও ওই কাজগুলা যখন ঢুকে যায় এরাই হয়ে যায় মানুষ শয়তান। একান্ত আপনজনেরা আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দেয়া বললেন নফস হলো তিন প্রকার, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না আর নফসে লাওয়ামা। নফসে মুতমাইন্না কিন্তু ভয়াবহ, নফসে আম্মারা যেদিক ভাগ ভারী হয়ে যায়, আর নফসে লাওয়ামা হলো গোল আলু। আমার দিকে লক্ষ্য করেন, আমাদের সমাজেও কিছু গোল আলু মার্কা মানুষ আছে না নাই? ডাইনে বামে তাকান, যেটা বলবে না মনে করবেন ওইটাই হইল গোল আলু মার্কা। আমাদের সমাজেও গোল আলু মার্কা মানুষ আছে না নাই? দেখবো, শুনবো, বলবো না। বিপদে আমি পড়বো, বিপদে আমি পড়বো না। যেদিকে বৃষ্টি সেদিকে ইমারো ছাতি। সম্মানিত হাজিরিন, কিন্তু কোরআনের হক কথা ওই সময় বিপদে পড়বে বলে বলে না। যেই দিকে পাল্লা ভারী হয়, যদি দেখা যায় না নামাজের দিকে, বলে আমি কি নামাজ পড়িনি? কোন নামাজ যদি নাও পড়ি, সপ্তাহে একদিন জুমার নামাজ, কথা বলে না, 5 ওয়াক্ত না পড়তে পারি, জুমার নামাজ পড়ি। জুমার নামাজ মাঝে মাঝে বাদ দেই, মাঝে মাঝে পড়ি। অন্য কোন নামাজ যদি নাও পড়ি, 2 নামাজ আদায় করি। কম আছে না? কথা কন না, আছে না? এইরকম মুসলিমও আছে। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম যত ভালো কাজ পৃথিবীর জমিনে আছে, সব ভালো কাজ করবার আগে 1 নাম্বার যেই কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান না এনে আমি যদি মসজিদ নির্মাণ করি, তাকান ভালো করে, আমি ঈমান আনলাম না, দেশের ভিতরে 100 মসজিদ নির্মাণ করে দিলাম, আমি ঈমান আনলাম না, এতিমখানা, মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং আমি করে দিলাম, ঈমান আনলাম না, মানুষের যাবার সুন্দর রাস্তা আমি তৈরি করে দিলাম, ঈমান আনলাম না, গরিব দুঃখীদের খাবার দিয়ে দিলাম। এক কথা, সমাজে যত ভালো কাজ আছে সব কাজ আমি করলাম,
কিন্তু আল্লাহর উপর আমি ঈমান আনি নাই। বলুন তো দাদু ভাই, আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিবে কি দিবে না? কি মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দি শোনো, তুমি যত ভালো কাজ করো না কেন, সব ভালো কাজের আগে 1 নাম্বার পরিশুদ্ধ ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আওয়াজ দেখে একবার জোরে বলতে পারবেন মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জিহাদের ময়দানে যায়, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলতে বলতেন বিশ্ব নবীর ঘোড়াটা আছে সবার সামনে। 2 নম্বরে আছে হযরত আবু বকর, 3 নম্বরে আছে হযরত ওমর, 4 নম্বর আছে হযরত উসমান, 5 নম্বরে আছে হযরত আলী। আল্লাহর নবী জোরে জোরে যখন যায়, সাহাবায়ে কেরামেরা তাকবীর ধ্বনি দিতে দিতে জিহাদের ময়দানে যাচ্ছে। সাইডে খেজুরের বাগান রয়েছে, ওই বাগানের ভিতর থেকে একজন যুবক রাস্তায় দৌড় মারছে। রাস্তার ভিতরে এসে বিশ্ব নবীর ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেছে, হাত এমন ভাবে তুলে বলছেন, ওহে পথিক, কোথায় আপনারা যান এত ধ্বনি দিতে দিতে? আল্লাহ রাসূল ঘোড়ার লাগামটা যখন টান দিছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়াটা দাঁড়িয়ে গেছে। যুবক রাসূলুল্লাহকে এমন ভাবে চেনা না, কিন্তু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আওয়াজ চলছে। এইটা শুনে খেজুরের বাগান থেকে রাস্তায় দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী ব্রেক মারছেন, সব ঘোড়াগুলা দাঁড়িয়ে গেছে। বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়া যুবকটা একেবারে পাগল হয়ে গেছে। এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারা কেমনে সম্ভব? হাদিস শরীফের ভিতরে এসেছে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে 14 জন মহিলা হাত কেটে ফেলেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে যদি দেখতো, সাহাবায়ে কেরামদের মতো কলিজা দান করে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমিন আমার, হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নাই কিছু আর। আমার আল্লাহ যদি আপন হয়, পৃথিবীর সব যদি পর হয়ে যায়, আমার আপনার কি কোনো চিন্তা থাকতে পারে? আর একটু আওয়াজ দিয়ে বলেন পারে। আমার আল্লাহ যদি পর হয় আর পৃথিবীর সবাই যদি আপন হয়, আমাকে আপনাকে কেউ কি বাঁচাইতে পারবে? পারবে না। এই জন্য উলামায়ে কেরাম কোরআনুল কারীমের মাহফিলে আপনাদেরকে ডাকে। একজন ওলি কথাটা বলেছিলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুন। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, গোটা পৃথিবীর সকল মাখলুকাত ওই বান্দার গোলাম হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, এইবার যুবক নবীকে ডাকতে বললেন, নবী গো, আপনি কোথায় যান? আপনার সঙ্গে এতগুলা মানুষ, হাতের ভিতর অস্ত্র দেখা যায়, তীর আছে, ধনুক আছে, কিছু অস্ত্র দেখা যায়। আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন, যুবক তোমার নামটা বলে দিলেন, তুমি কোন ধর্মের মানুষ? যুবক বললেন, আমি আগুন পূজা, গাছ পূজা, মানুষ পূজা করি, আমি একজন বিধর্মী। আল্লাহ নবীকে ডাক দেয়া বললেন, যুবক
যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? বললেন, আমার নাম মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটা মুস্কি হাসি দিলেন, ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি, কিন্তু জীবনে আপনাকে আমি দেখতে পাই নাই। আমার কপাল ভালো, আমার জীবন ধন্য হয়ে গেল। আপনি আখিরি জামানার নবী, আপনার সাক্ষাৎ আমি পেয়ে গেলাম। নবীজির হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার বুঝতে পেরেছি এইগুলো সব আপনার দলের লোক। যেরকম মারহাবা, আর তো যেরকম। এখন আমি যদি সামনে দিয়ে যাই, আমার পিছে পিছে যদি আপনারা যান, তাহলে আমি সামনে যদি নেতৃত্ব দেই, বলবে এটা মিজানুর রহমান নাটোরি হুজুরের দলের লোক। কথা বলেন। আর সামনে যদি হাজী সাহেব যায়, আলহাজ ইনসার আলী মন্ডল, তিনি যদি সামনে যায়, আপনারা যদি পিছনে যান, তাহলে বলবে মন্ডল সাহেবের দলের লোক। কথা কোন ঠিক কিনা? আমার নবীজির সঙ্গে সাহাবায়ে কেরামেরা যায়, সঙ্গে সঙ্গে ওই যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের গল্প অনেক শুনেছি, কিন্তু কোনোদিন দেখতে পাই নাই। আজকে আমার কপাল খুলে গেছে, আপনার মতো মানুষকে, আপনার মতো মানুষকে আমি পেয়েছি। আপনি শুধু নয়, আপনার সঙ্গে যত সাহাবায়ে কেরাম আছে, তাদের সঙ্গেও আমার সাক্ষাৎ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রশ্ন, ও নবী, আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথায় যাচ্ছেন? আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার। কাফিরদের সঙ্গে জিহাদ করবার জন্য যাচ্ছে। এই জন্য লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিতে দিতে যায়। তাকবীরের আওয়াজ যত দূর যায়, মিস্টার শয়তান তত দূর থাকতে পারে না। একবার জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? সম্মানিত হাজিরিন, এবার যুবক রাসূলকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জিহাদের ময়দানে গেলে পরে কি লাভ হবে, না গেলে কি ক্ষতি হবে? আল্লাহ রাসূল বললেন, হে যুবক, আমার এই সকল সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে গিয়ে তারা যদি শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করবে। আর শহীদ হবে যারা, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা। অতুজা في سبيل الله যেভাবে তাকবীর দিলেন, মনে হচ্ছে ফ্যান খায় আছে। এই কয়েকজন মানুষ যদি চা স্টলে, এই জালাল ভাইয়ের, মহসিন ভাইয়ের চা স্টলে যদি চা খাইতে বসে, গল্পের আওয়াজ, আমার মনে হয় এখানে বসে থাকাই জরুরি। কথা বল না গা। ও শাস্ত্রে বসে এত পাওয়ার আসে, আর কোরআনের মাহফিলে বসে আল্লাহর নামে তাকবীর দেওয়া আওয়াজ হয় না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। এইবার কিছুটা হয়েছে, তাই না হাজী সাহেব? সম্মানিত হাজিরিন, আমার আবার অভ্যাস খারাপ, সেটা হলো কোরআনুল কারীমের মাহফিলে অনেক বক্তা ভাইরা আছে, তারা বলে তাড়াতাড়ি আসেন, যে যেখানে আসেন সব ছেড়ে দিয়ে আসেন। কোন গানের অনুষ্ঠানে কি বলা হয়, তাড়াতাড়ি চলে আসেন? কথা কয় না কে? তাহলে কোরআনের মাহফিলে গানের মাহফিল, ওটা হলো জাহান্নামে যাওয়ার একটা জায়গা। গানের মাহফিলে এসে কোন ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? সরাসরি ফি নারি জাহান্নাম। তার কারণ হলো রাস্তা দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর। কোরআন হলো জান্নাতে নিয়ে যাবে, আর কোরআনের বাহিরে যারা গান বাজনা নিয়ে থাকবে, তাদের রাস্তা হবে জাহান্নামের রাস্তা। এই ছাড়া অন্য কোন দলিল আমার আল্লাহ দেয় নাই। ফারিকুম ফিল জান্নাহ, কোরআনের পক্ষে যারা থাকবে তারা যাবে জান্নাতে, আর কোরআনের বিরুদ্ধে যারা
থাকবে, তারা যাবে জাহান্নামে। এই কারণে দৃষ্টি আকর্ষণ করেছি, আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনা চলছে। আমার নবীজি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজির চাইতে দামি মানুষ কি আল্লাহর দুনিয়ায় আর কেউ আছে? আর একটু জোরে বলেন, আছে? তাহলে আমার নবী সবচাইতে দামি। নবীর উপরে যেই কিতাব নাজিল হলো, এটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। ভালো করে, নবীর দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ, কিতাবের দিক দিয়ে 104খানা কিতাব আমার আল্লাহ নাজিল করলেন। 104-এর ভিতরে বড় কিতাব হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল আর বাড়ির যে ভাবি গিয়ে বা শাশি গিয়ে জামাতে বলবেন নাকি? তাওরাত, জাবুর, ইনজিল আর কোর মানিক ভাই, হ্যাঁ, তাওরাত, জাবুর, ইনজিল আর হলো কোরআন। এই সারের আবার 1 নাম্বারটা হলো ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। তাহলে আমরা কিতাবের দিকে শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, নবীর দিক দিয়েও শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি। উম্মতের দিকে আমরা কিন্তু আশরাফুল মাখলুকাত। যতগুলা নবী আছে সকল নবীর উম্মতের চাইতে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত পেলাম। তাহলে এবার বলুন তো, উম্মতের কাজ শ্রেষ্ঠ হওয়া লাগবে কি লাগবে না? যুবক ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি যে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন বলে দিলেন, জিহাদের ময়দানে। যুবক ডাকতে বললেন, নবী গো, জিহাদের ময়দানে গেলে পারে কি হবে? বলে, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য যারা যাচ্ছে, যদি শহীদ হয়ে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে জান্নাতুল ফেরদাউস বিনা হিসাবে দান করে দিবে। তাকান, যুবক আল্লাহ রাসূলের হাত ধরছে, যুবক রাসূলুল্লাহর হাত ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যুবকটা খেজুর খায় আর নবীজির সঙ্গে কথা বলে। রাসূলকে ডাক দেয়া বললেন, নবী গো, আপনার সাহাবী আবু বকর, আপনার সাহাবী ওমর, আপনার সাহাবী ওসমান, আপনার সাহাবী আলী, আপনার সাহাবী তালহা, জুবাইর, বিলাল, এদের সঙ্গে আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন, তাই নাকি? বললেন, হ্যাঁ, আপনার কথায় আমি উজ্জীবিত হয়েছি, আপনার কথায় উদ্বুদ্ধ হলাম, আপনার কথায় আমার শরীর গরম হয়ে গেছে। জামাটা উচ্চ করলেন, হাতের লোমগুলা খাড়া খাড়া হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। নবী গো, আপনি যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছেন, আমি আপনার সঙ্গে যাব, আমি যুদ্ধ করব, আমিও শহীদ হতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ যুবক, শোনো, তুমি শহীদ হবা, জান্নাতে যাওয়া ঠিক আছে, কিন্তু এই অবস্থায় গিয়ে তুমি যদি ওই জিহাদের ময়দানে গিয়ে যদি তুমি মারা যাও, তুমি জান্নাত পাবা না, তোমার স্থান হবে জাহান্নামে। কোথায়? সবাই বলেন, জাহান্নামে। সাহাবী, সকল সাহাবায়ে কেরামেরা যারা আছে সবাই শুনতেছে, দৃশ্যগুলা দেখতেছে। যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা জিহাদের ময়দানে গিয়ে মারা গেলে শহীদ হবে, আমি তো তাদের সঙ্গেই যাব, কিন্তু তারা শহীদ হবে, আমি শহীদ হব না। তারা মারা গেলে যাবে জান্নাতে, আর আমি মারা গেলে যাব জাহান্নামে। কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ যুবক, শুনে নাও,
আমার সামনে যতগুলা সাহাবী আছে সকল সাহাবায়ে কেরামেরা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক, সবাই শরীক। কুল হু আল্লাহু আহাদ, করুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, অদ্বিতীয়, কোনো শরীক লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কোন শরীক নাই। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী ডাক দিয়া বললেন, যুবক তুমি যদি এই মুহূর্তে ঈমান আনো আর তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতে যেতে আমি আর দেরি করতে চাই না, আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটুখানি জিকিরে করে লা ইলাহা, সবাই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিলটা পেরেশান কভু লাগিলে, দিলটা পেরেশান কভু লাগিলে, শান্তি পায় মাওলা তোমার ডাকিলে। দিও গো শান্তি মোদের দিলে, দিও গো শান্তি মোদের দিলে। গো দয়ার আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে নাকি? অল্প সময়ের ভিতরে প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, লম্বা নয়, কোরআনুল কারীমের মাহফিলে বসেছেন। তাহলে মাসি বলছিলাম কয় প্রকার? এটা হাত তুলে বলেন তো দেখি। সাক্ষী হয় না, সাক্ষী কিরামান কাতিবিন। প্রত্যেকটা মানুষের কাছে দুইটা করে সম্মানিত রহমতের ফেরেশতা আছে। কিরামান ভালো কাজ লেখে আর কাতিবিন খারাপ কাজ লেখে। সুবহানাল্লাহ। গণ আজকের এই মাহফিল যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ ইচ্ছা করলে এই কোরআনের মাহফিলের উসিলায় কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে মাফ করে জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহ যে পারে, বিশ্বাস হয়? এই কতক্ষণ বিশ্বাস হয়? আচ্ছা, তাহলে একটা হলো কি মাছি? মৌমাছি। এ কোনো নোংরা জায়গায় বসে, কথা কয় না রে, এ কোনো নোংরা জায়গায় বসে। আর আরেকটা হলো নোংরা মাছ, মানে গুইয়া মাছি। ওর কামই খালি পেশাব পায়খানা আদার জঙ্গল, খালি ভ ভ করে। কতক্ষণ ঠিক কিনা? আর আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন দুই জায়গাতে বসতে, কথা কয় না, দুই জায়গাতে বসতে চায়। আল্লাহ তাআলা হেদায়েত দান করে, জোরে কোন আমিন। গানের মঞ্চে আগে, মাহফিলের প্যান্ডেলের আগে বুঝতে হবে ওইটার ভিতর মুনাফিকি দেয়া ভরপুর। কি ভরপুর? মুনাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে কি কোরআনে কোনো ওয়াজ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, রাগ হচ্ছে, রাগ হচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একটু জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। অনেকগুলা মানুষ এসে, আমার ইউনুস ভাই বক্তা মানুষ, তাও নিচে বসছে।
হ্যাঁ, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুনাফিক, মুনাফিক কারা? রাসূলুল্লাহর জামানাও কিন্তু মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু মুনাফিকদের সর্দার ছিল। আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করেছেন। শুধু তাই নয়, রাসূল বাহির থেকে যখন তাশরীফ আনতেন, দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে উপরে এমন ভাবে ভর করে উপরে লাফ মারতেন, হাত উঁচু করে বলতেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, এই মুহূর্তে তোমাদের মাঝে তাশরীফ আনছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার কেউ তোমরা বেয়াদবি করবা না। কিন্তু জিহাদের ময়দানে অনেক গোপন গোপন কথা এই আব্দুল্লাহ ইবনে উবাই শুনতো, আর এই কথাগুলা কাফিরদের মাঝে বলে দিত। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য উনি হলো মুনাফিকদের সর্দার। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিন, এটা আমার বাবার কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল করেছেন, ওই কিতাবের ভিতর আমার আল্লাহ বলে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। কোন তলদেশ? জাহান্নামের তলদেশ। জাহান্নামীরা যে খাবার হবে, ওই খাবারগুলা যে নিচে পড়বে, পুজ যে নাপাকি যে জিনিসগুলা, ওইগুলা হবে তাদের খাবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্থান এখানে দিবেন এবং তাদের খাবার হবে ফি শাজারাতিন মিন যাক্কুম, যাক্কুম নামে ফল, কাঁটাযুক্ত খাবার, ভিতরেও ঢুকাইতে পারবে না, ওগরাইয়া দিবে, সেটাও কিন্তু পারবে না। এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই যুবকের কথা বলি আমি শেষ করে দিব। যুবক জান্নাতে যেতে চায়, আল্লাহ রাসূল বললেন জান্নাতে যেতে হলে আগে ঈমান আনতে হবে। কার উপর? ঈমান। আল্লাহর উপর ঈমান আনার পরে কাফের মুশরিকদের কোনো কাজ কি করা যাবে? আর একটু জোরে বলেন, যাবে? যাবে না। আপনি যখন মুসলমান হয়ে যাবেন, মুমিন হবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ইমানদার ব্যক্তিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও, দাখিল হও। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিতর কি ঢুকে যাও? পুরাপুরি পরিপূর্ণ ঢুকে যাও। আচ্ছা, এই যে শীত চলে গেল, আমরা যখন বিছানায় ঘুমাইতে গিয়েছি, সমস্ত শরীর শীত থেকে বাঁচার জন্য গায়ে আর্ধেকে লেপ দিয়েছি আর আর্ধেক ফাঁকা রাখছি নাকি? শীত থেকে বাঁচতে হলে পুরাপুরি লেপের ভিতরে গেছি না আর্ধেক গিয়েছি? পুরাপুরি গেছি। মশার কামড় থেকে বাঁচতে হলে মশারির ভিতরে আর্ধেক দেই আর বাহিরে আর্ধেক রাখি, তাই না? ও ঘুমানোর সময় মশার কামড় থেকে বাঁচার জন্য, বাঁচবার জন্য মশারির ভিতর ফুলফিল ঢুকি, শীত থেকে বাঁচার জন্য ল্যাপের ভিতর ফুলফিল ঢুকি। আর ইসলামের ভিতরে আর্ধেক টানবেন, আর্ধেক টানবেন না, তা হবে না। দুই হাত তুলে কথা বলেন, ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। হ্যাঁ, আমি কি নামাজ পড়িনি? হ্যাঁ, আল্লাহ বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ঢুকে দাও। ওয়ালা তাত্তাবিউ, তুমি যখন ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকবা, কাফের মুশরিকদের সঙ্গে কোনো গল্প গুজব মেলামেশা করা যাবে
ও হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বসে চা খায়, সাবধান। আল্লাহ তাআলা বললেন পরিপূর্ণ ইসলামের ভিতর দাখিল হওয়া লাগবে। যুবক মুসলমান হয়ে গেছে। যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে আর দেরি করতে চাই, আর দেরি করতে চাই না। আল্লাহ রাসূল গো, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহ রাসূল তাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবক পরিপূর্ণ মুসলমান হয়ে গেছেন। বিশ্বনবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন। কাফেরদের সঙ্গে লড়াই করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে নব মুসলিম যুবক সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওই যুবকটা কাফেরদের হাতে শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহর কাছে খবর গেল, জিহাদ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবকের চেহারার দিকে তাকিয়ে হাসলেন। একবার মুস্কি হাসলেন, আর একবার বিশ্বনবী তাকিয়ে কেঁদে দিলেন। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যুবকের মুখের দিক তাকিয়ে আপনি কেন হাসলেন, আবার একবার কেঁদে দিলেন, কারণ জানতে চাই। সোনার বন্ধুগণ, একজন সাহাবী, এই যে সাহাবী যুবক জীবনে এক রাকাত কিন্তু নামাজ পড়ার সময় পায় নাই, একটা ফরজ রোজা করারও কিন্তু সময় পায় নাই। তার কারণ হলো কালেমা পড়ছে, মুসলমান হয়েছে, রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে, জামাতের ওয়াক্ত আসার আগে আল্লাহর হুকুমে শহীদ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য আপনাদেরকে বুঝাচ্ছিলাম, এক নম্বর ইন্নাল্লাযীনা আমানু, সময় লেগে যায় 2-2.5 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে এত কথা বলা সম্ভব না, তারপরে অনেকভাবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে বলার জন্য চেষ্টা করেছি। এখন আপনারা কতটুকু বুঝেছেন তা আমি বলতে পারবো না। কোরআনুল কারীমের মাহফিলে এই যে আপনারা এসেছেন, বলুন তো দাদু ভাই, কোরআনুল কারীমের মাহফিলে আসা বসা ভালো না খারাপ? প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাসূল বললেন, প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। এবং জীবনের চলার পথে বলার পথে কখনো যদি ভুল ভ্রান্তি হয়, গুনাহ হয়, কোরআনুল কারীমের মাহফিলে আসার কারণে আমার আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা, অথচ এইখানে কিন্তু টিকিট নাই, এইখানে কিন্তু টাকা খরচ হবে না, সাময়িক একটুখানি আনন্দের জন্য, একটুখানি আনন্দের জন্য জাহান্নামের টিকিট আপনি কিনে নিলেন। আপনার দিলে কিন্তু আল্লাহর ভয় আসা উচিত। হায় রে, এইখানে যদি আমার হায়াতের জিন্দেগি শেষ হয়, কয়েকটা ঘন্টা, কয়েকটা মিনিট, কয়েকটা দিন, কয়েকটি বছর নাই বাঁচবো, কিন্তু আমাকে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। আর মৃত্যুর পরে হয় জান্নাত নাই জাহান্নাম। জান্নাত হলো সুখময় জায়গা, জাহান্নাম হলো কষ্টদায়ক জায়গা। আপনারা কেউ কি জাহান্নামে যেতে চান? কে কে জাহান্নামে যাবেন? হাত তোলেন তো দেখি। একজনও নাই। তাহলে জাহান্নামে কেউ যেতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা শোনো, 1 নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। 2 নাম্বার আমিলুস সালিহাত, ইবাদত করতে হবে আমি আল্লাহর। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা বান্দিরা, শরত তাকাও। 1 নাম্বার ঈমান আনবা আমি আল্লাহর উপর। 2 নাম্বার আমল করতে হবে আমি আল্লাহর, ইবাদত করতে হবে আমি আল্লাহর। এই 2টা কাজ যখন তোমরা করবা, আমি আল্লাহ পাক বলে দিলাম জান্নাতের মালিক আমি আল্লাহ, জান্নাত দিয়ে ধন্য করে দেব আমি আল্লাহ। একবার ইবাদত করতে হবে কার? ইবাদত তো 2 প্রকার, একটা হলো ইবাদতে রহমানি, আর একটা হলো ইবাদতে শয়তানি। একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো শয়তানের ইবাদত। কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা, হালকা জিকিরের মাহফিল, এটা হলো ইবাদতে রহমানি, এটা হলো আল্লাহর ইবাদত। আর একটা ইবাদতে শয়তানি, গান বাজনা, নাচ গান আছে না? মিস্ত্রি বাড়ার লোক জানে না? জানে?
এগুলা বাদ দিতে হবে। মুসলমান যদি দাবি করেন এগুলা ছাড়তে হবে। অনেক সুনাম ছিল আপনাদের গ্রামে, কিন্তু আপনারা এমন একটা কাজ করলেন, সুনাম অক্ষত একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। আজকের মাহফিলে কতজন আমাকে বাজারে ধরছে, হুজুর কোন মাঠে মাহফিল? যে মাঠে এই যে আইছিল, কি বলবেন? এজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দাদু ভাই, সাময়িক একটা আনন্দের জন্য নিজেদের সারা জীবনের অর্জিত যে ভালো সুনাম, এই জিনিসগুলা নষ্ট করবেন না। আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। আপনি মারা গেলে আমি জানাজায় আসবো, আপনি মারা গেলে আমি জানাজায় আসবো, আমি মারা গেলে আপনি জানাজায় যাবেন। আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আপনাকেও বাঁচাইতে চাই। আমি পারবো না, চেষ্টা করে দেখতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, কু আনফুসাকুম, তুমি নিজে আগে বাঁচো, তারপর কি ওয়া আহলিকুম নারা, তোমার আহল পরিবারকে জাহান্নামের দাও দাও করে আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। হুকুম কার? আর এটা আওয়াজ দিয়ে বলার একটু হুকুম কার? আমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? কারা কারা চাই? এটা টান টান করে, হ্যাঁ টান টান করেন। হ্যাঁ আল্লাহ দেখো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো ব্যাটারি চার্জ হয়েছে, ইমানের ব্যাটারি চার্জ হয়েছে। ওই যে ইন্নামাল মুমিন, নিশ্চয় মুমিন হবে যারা নাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কালাম কোরআন হলো জিকির। কোরআন কি? ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআনটাকে আমি আল্লাহ জিকিরের আকারে পৃথিবীতে পাঠিয়েছি। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, ইবাদত করব আমি আল্লাহ। পৃথিবীর কোনো গুনাহ বান্না আমার এই কোরআনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে পারবে? কেউ পারবে না। বহুত চেষ্টা করেছে কাফের মুশরিকেরা, পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। তার কারণ এটা যদি কোনো দলের নেতৃত্ব দিত, এক দল বলতো জ্বালো জ্বালো আগুন জ্বালো, আর এক দল বলতো জ্বালতে দেব না, এইলে মারামারি লাগতো। আল্লাহ তাআলা কারোর দায়িত্ব দেয় নাই, গোটা পৃথিবীর কোনো মানুষের হাতেই দেয় নাই। কারণ এক দল চাবে দিনের বেলা কোরআন শুনবে, রাতের বেলা শুনতে দেব, আর এক দল বলতো না রাতেই শুনবো দিনে শুনবো, এইলে মারামারি হয়তো। হবে কি হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ হলেন অন্তর্জামিন। সেই কারণে আল্লাহ বলেন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। একবার চিল্লা বলেন সুবহানাল্লাহ।